আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 3.1 এর এখানে যে 7 নম্বর অঙ্কটি আছে, এখানে তিনটা অঙ্ক বলছে, 7 এর ক খ গ, এই তিনটি অঙ্ক আমরা করবো ইনশাআল্লাহ। দেখো কত বলছে, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। -20 তে বড়, তো আমরা সমাধান ক করবো। দেখো 7 নম্বরের সমাধান ক। -20 হতে বড়, তাহলে আমরা এভাবে লিখবো, -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো। যেহেতু বড় বলছে, তাহলে এটার থেকে যত বড় সংখ্যার পিছনে মাইনাস থাকবে সেটা ছোট সংখ্যা। যেহেতু আমাদেরকে বড় কথা বলছে, তাহলে আমরা লিখবো এর থেকে বড়, তাহলে এটা হবে না। তাহলে -19 একটা 4টা বলছে, -18, -17, -16 বলছে যে 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তাহলে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -19, -18, -17, -16। এটা হবে ক এর জন্য আনসার। খ নম্বরে বলছে -10 হতে ছোট 4টা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তারপর ছোট বলছে, এটা ছিল বড়, এটা ছোট, তাহলে লিখবো -10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো কি কি। ছোট বলছে, তাহলে মাইনাস বাম দিকে যাবে, যত বামে যাবে অর্থাৎ যত বড় মাইনাস তত ছোট। ছোট বলছে, তাহলে আমরা লিখবো হলো কত, -11, -12, -13, -14। 4টা বলছে। -10 হতে ছোট, মানে এটা -10 থেকে কিন্তু ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -11, -12, -13, -14। এটা হবে আমাদের খ এর আনসার। গতে বলছে -10 ও -5 এর মধ্যবর্তী 4টা, এই মাইনাস এই দুইটার মধ্যবর্তী, এই দুটো লেখা যাবে না, তো -10 ও লেখা যাবে না, -5 ও লেখা যাবে না, এর মধ্যবর্তী 4টা। তাহলে আমরা এরকম লিখব, -10 ও -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো কি। এই দুটো লেখা যাবে না, তাহলে 4টি ঋণাত্মক বলছে, তাহলে আমরা -9 লিখবো। -9 একটা, -8 দুইটা, -7, -6 4টা হয়ে গেছে। দেখো আর নাইও, এরপরে -10 থাকে, -5 থাকে, 4টা বলছে, 4টা লেখা হয়ে গেছে। এটা হবে আনসার। এটা হবে এই 7 নম্বরের ক খ গ এর। এগুলো ছিল উত্তর। আশা করি তোমরা এই 7 নম্বর অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরে 8 নম্বর অঙ্কগুলো নিয়ে আমরা কথা বলবো। ততক্ষণ ভালো থাকো।